আপনি ট্রেডিং করবেন কিন্তু ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনার ধারণা থাকবে না, তাহলে আপনি কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না বা ট্রেডিং করতে পারবেন না। কারণ আপনি যে ট্রেডিংই করেন না কেন, আপনি যদি ফরেক্স করেন, আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং করেন, আপনি যদি বাইনারি ট্রেডিং করেন, আপনি যদি স্টক ট্রেডিং করেন, যে কোনো ট্রেডিং করেন, আপনি সকল ট্রেডে ক্যান্ডেল ফর্ম করে মার্কেট মুভমেন্ট করে। সব ধরনের ট্রেডিংয়ে আপনি ক্যান্ডেলস্টিক দেখতেই পাবেন, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক সব জায়গায় সেম, সব ট্রেডিংয়ে সেম, একইভাবে তৈরি হয়, একইভাবে অ্যানালাইজ করতে হয়। শুধু ক্রিপ্টোর জায়গায় ক্রিপ্টো কিনতে হয়, ফরেক্সের জায়গায় ফরেক্স ট্রেডিং করতে হয়, কিন্তু সব জায়গায় অ্যানালাইজ ক্যান্ডেলস্টিকের সেম টু সেম, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো হচ্ছে ক্যান্ডেলস্টিক কী এবং ক্যান্ডেলস্টিকের বৈশিষ্ট্য কী, ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের মুভমেন্ট বা মার্কেট উপরে যাবে না নিচে যাবে কীভাবে বুঝবেন, টোটালি আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে কি, আমরা মার্কেটে আপনি যে ট্রেডিংই করেন না কেন, আপনি যদি ফরেক্স করেন, ক্রিপ্টো করেন বা স্টক করেন, যে ট্রেডিং করেন না কেন, প্রতি ট্রেডে সব জায়গায় একই ধরনের ক্যান্ডেল দেখতে পাই। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিয়ারিশ। বিয়ারিশ মানে কি ক্যান্ডেল? বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এখন বিয়ারিশ ক্যান্ডেল আর বুলিশ ক্যান্ডেলটা কি আগে ভালো করে বুঝেন, আমি একদম খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব। বিয়ার মানে কি? বিয়ার মানে ভাল্লুক। ভাল্লুকের বৈশিষ্ট্যটা কি? ভাল্লুকের বৈশিষ্ট্য হলো ভাল্লুক সবসময় পাহাড় থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামে। ঠিক একই রকমভাবে মার্কেট যখন ডাউনে আসে, যে কোনো মার্কেট, তখন যখন মার্কেট এরকম ডাউনে আসে তখন আস্তে আস্তে করে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, মানে লাল ক্যান্ডেল তৈরি হয়। লাল ক্যান্ডেল মানে বেয়ারিশ ক্যান্ডেল, মানে মার্কেট যখন নিচের দিকে আসে তখন লাল ক্যান্ডেল তৈরি করতে 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 মার্কেটটা ডাউনের দিকে আসে। কি বলতে বুঝতে পারছেন? এখন আসেন বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল মানে কি? বুল মানে ষাঁড়, ষাঁড় মানে গরু, তো বুল মানে ষাঁড়, ষাঁড় মানে শক্তিশালী কিছু একটা বোঝায়। তো যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, মানে সবুজ ক্যান্ডেল, মার্কেটে যখন মার্কেটটা পাম্প করে বা মার্কেটের দাম বাড়ে, প্রাইস উপরে চলে যায়, তখন বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হতে মার্কেটটা উপরে চলে যায়, মানে সবুজ ক্যান্ডেল তৈরি করতে করতে উপরে চলে যায়। তো এই হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল আর এই হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো এই দুই ধরনের ক্যান্ডেল টোটালে আমরা সব ধরনের ট্রেডিংয়ে দেখতে পাই, ঠিক আছে? এখন কথা হলো, ক্যান্ডেল তো আমরা বুলিশ এবং বেয়ারিশ এটা বুঝলাম। এখন এইখানে যে ক্যান্ডেলের কিছু বিষয় আপনাকে দেখতে হবে। ক্যান্ডেলের এই যে জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে বডি। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি। এখন ক্যান্ডেল মানে কি? আমরা জানি ক্যান্ডেল হচ্ছে মোমবাতি, ক্যান্ডেল স্টিক মানে মোমবাতির মতো লাঠি, যেটা মার্কেটে আমরা জানি। এখন ক্যান্ডেল স্টিকে আপনারা এখানে দেখবেন এই বডির উপরে একটা সুতার মতো আছে, যেরকম আমরা মোমবাতিতে দেখি, মোমবাতি তো সুতাটা থাকে উপরে যেখানে আমরা আগুনটা জ্বালাই, কিন্তু মার্কেটে যে ক্যান্ডেল স্টিক সেখানে নিচেও সুতার মতো থাকে, উপরেও সুতার মতো থাকে। তো এই সুতার মতো যে জিনিসটা আছে এটাকে বলা হয় উইক, WICK, উইক বা শ্যাডো। শ্যাডো, শ্যাডো বলা হয়, এটাকে বলা হয় উইক আর শ্যাডো। এখন যেটা উপরের দিকে হয় সেটা হলো আপার শ্যাডো, যেটা নিচের দিকে হবে সেটাকে বলে আপার উইক বা আপার শ্যাডো। এটাও উইক, এটা উইক, এটাও শ্যাডো। কি বলতে বুঝতে পারছেন? নিচেটাকে বলে আপনার লোয়ার শ্যাডো বা লোয়ার উইক, উপরেরটাকে বলে আপার শ্যাডো বা আপার উইক। সেম টু সেম বুলিশ ক্যান্ডেলও একই রকম, এটাকে উইক বলা হয়, আপার উইক বা শ্যাডো, লোয়ার উইক বা শ্যাডো, আর এটাকে বডি বলা হয়। কি বলছি বুঝতে পারছেন? তো আমরা কি বুঝলাম যে ক্যান্ডেলের বডি হচ্ছে এইটা, আর নিচে সুতার মতো যেটা এটা হচ্ছে লোয়ার উইক বা লোয়ার শ্যাডো, আপনি উইক বললেন, আর এই উপরেটাকে বলে আপার উইক বা আপার শ্যাডো। সেম টু সেম বুলিশ ক্যান্ডেল ও বেয়ারিশ ক্যান্ডেল একই রকম, এটাকে বডি বলে, ঠিক আছে? তো এখন আমরা মোটামুটি বেশ ভালো একটা আইডিয়া নিলাম। এখন কথা হচ্ছে যে ক্যান্ডেল কীভাবে তৈরি হয়। দেখেন, প্রতিটা ক্যান্ডেলের এক একটা সময়সীমা আছে, প্রতিটা ক্যান্ডেলের। যেমন আপনার 1 মিনিটের ক্যান্ডেল, 2 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল, তারপরে একদিনের ক্যান্ডেল, 1 ডে, তারপরে ধরেন 1 উইকের ক্যান্ডেল, 1 উইক, ঠিক আছে? তারপরে 1 মান্থ, 1 ইয়ার। তো এইরকম প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টার 1 আওয়ার, 4 আওয়ার। তো এইগুলো হচ্ছে টাইম ফ্রেম, ঠিক আছে? এগুলো হচ্ছে টাইম ফ্রেম। ধরেন আপনি যখন চার্ট অ্যানালাইজ করবেন যে কোনো মার্কেটে, আপনি যদি 1 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইজ করেন তাহলে প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে 1 মিনিট করে। প্রতিটা ক্যান্ডেল, যদি একটা ক্যান্ডেল 1 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, 1 মিনিটের ভিতরে ওপেন হবে, শেষ হয়ে যাবে। যদি আপনি 1 ঘন্টার টাইম ফ্রেম অ্যানালাইজ করেন, ঠিক আছে, তাহলে প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে ক্যান্ডেলটা ওপেন হবে, আবার 1 ঘন্টার ভিতরে একদম তো আপনার 60 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, মানে ক্লোজিং হয়ে যাবে। তো একটা ক্যান্ডেলের ওপেন হয় কোথা থেকে আর ক্লোজ হয় কোথা থেকে? যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, বুলিশ মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তখন যদি বুলিশ ক্যান্ডেল বা সবুজ ক্যান্ডেল তৈরি হয় তাহলে ক্যান্ডেলের ওপেনিং হয় হচ্ছে কোথায়? নিচ থেকে, এখান থেকে ওপেন হয়, এটা হচ্ছে ওপেন। আর ক্লোজিং হয় কোথায়? এইখানে হয় ক্লোজ। আর এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, মানে সর্বোচ্চ এই পর্যন্ত আসছিল এই ক্যান্ডেলটা, আর সর্বোচ্চ লো হয়েছিল এইটা, এই হচ্ছে লো। আবার ঠিক একই রকমভাবে যদি বেয়ারিশ ক্যান্ডেল হয়, বেয়ারিশ ক্যান্ডেল তো যেহেতু শুরু হয় কোথা থেকে? উপর থেকে, কারণ বেয়ারিশ ক্যান্ডেলের মানে হচ্ছে যে উপর থেকে শুরু হবে, নিচের দিকে আস্তে আস্তে করে ডাউনের দিকে আসে লাল ক্যান্ডেলটা, তার মানে ওপেন হবে এখানে, এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আমি কি বোঝাতে পারছি ভাই? তো এইভাবে আপনি প্রতিটা ক্যান্ডেলের উপরে যদি অ্যানালাইজ করে ট্রেডিং করেন
তাহলে আপনি মার্কেটের মুভমেন্টটা ধরতে পারবেন, মার্কেট কোন দিকে যাবে, আপনি আপে যাবে নাকি ডাউনে আসবে। তো এখানে আমরা মোটামুটি একটা ক্যান্ডেল স্টিকের ক্যান্ডেল সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ভিডিওতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা ক্লাস করাবো। সেইখানে আমরা কিছু ক্যান্ডেল সম্পর্কে এবং লাইভ চার্টে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখুন। আর যে কোনো সমস্যা আপনি কমেন্ট করে বলেন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।